ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। জয় বাবা ভোলানাথের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব 19শে জুলাই 2025। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান কেমন থাকতে চলেছে তার ফলাফল হিসেবে আপনাদের দাম্পত্যের জীবন, কর্মের জীবন এবং ব্যবসাগত ক্ষেত্রে কেমন ফলাফল প্রাপ্তি হতে চলেছে, শিক্ষাক্ষেত্রে, লটারি ক্ষেত্রে কি ফলাফল প্রাপ্তি করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। এবং প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ রঙের ব্যাপারেও কিন্তু আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে নবমী। আজকের দিনের নক্ষত্র হলো ভরণী। আজকের দিনের করণ হচ্ছে গড়। তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শূল। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র বর্ণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 34 মিনিট 53 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 19 মিনিট 29 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 47 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10টা বেজে 00 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 59 মিনিট 42 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 6টা বেজে 39 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 34 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। এই অশুভ সময়ে যে কোনো শুভ যাত্রা কিংবা শুভ কাজের থেকে নিজেকে বিরত রাখবার প্রয়াস করবেন। সেটাই আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক ফলাফল প্রাপ্তি করতে সাহায্য করবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ চাকুরিজীবীদের ক্ষেত্রে মোটেই সুবিধাজনক নয়। অর্থাৎ আজকের দিনে চাকুরিজীবীদের ক্ষেত্রে অনেক কাজের প্রেশার থাকতে পারে, যার কারণে আজকের দিনে মাইন্ড একটু খিটখিটে টাইপের হয়ে যেতে পারে। তবে কাজের প্রেশার অতিরিক্ত থাকার ফলেই আপনি যেরকম মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন, সেরকম শারীরিকভাবেও কিছু কষ্ট পেতে পারেন আজকের দিনে। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে আজকের দিনে আর্থিক যোগ প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে আয় উপার্জন বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে গ্রাহকদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, যার কারণে ব্যবসাটাও আরও রমরমিয়ে বাড়তে পারে। আজকের দিনে নতুন যদি ব্যবসা শুরু করতে চাইছেন তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেটে পার্টনারশিপে
আছেন সেখানে যদি কোনো অর্থ বিনিয়োগ করতে চাইছেন তো করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জুয়া ঠেকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও আজকের দিনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত পাবেন। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই আজকের দিনে কথার উপরে কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। তার পাশাপাশি আপনারা যদি পড়াশোনার সূত্রে বাইরে যেতে চান তাহলে আজকের দিনে যাত্রা করতে পারেন, খুব শুভ রয়েছে। আজকের দিনে নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে নিতে পারেন, তবে সমস্ত কিছু কাগজপত্র বা ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং গুছিয়ে রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো রয়েছে, তবে অতিরিক্ত গরমের কারণে শারীরিক কিছু কষ্ট হতে পারে, সেটা সাময়িক পরপর ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অন্যের প্ররোচনায় করবেন না, না হলে ভুলভাল চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে, যার কারণে আপনি যেরকম ভবিষ্যতে কষ্ট পাবেন সেরকম আপনার স্ত্রীও আজকের দিনে আপনার কাছ থেকে কুরুচিকর মন্তব্য বা কোনো খারাপ ব্যবহারের কারণে মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে সন্তান সন্ততিও আজকের দিনে আপনাকে অসম্মান করবে আপনার ব্যবহারের কারণে। তাই নিজের ব্যবহারকে এবং নিজের চিন্তা ভাবনাকে ঠিক রাখার চেষ্টা করুন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে মোটামুটি সম্পর্কটি ঠিকঠাক থাকবে, তবে সমাজসেবামূলক কিছু কাজ করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 9:10:00 থেকে সকাল 11:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে ভ্রমণে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যেখানেই ভ্রমণে যেতে চাইছেন, কাছে দূরে যেখানেই যেতে চান না কেন, আজকের দিনে কোনো না কোনো বাধা আসতে পারে, যার কারণে আজকের দিনের যাত্রা হয়তো বিগড়ে যেতে পারে বা যাত্রা ক্যান্সেল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কোথাও যদি তীর্থযাত্রায় যেতে চান মোটামুটি দিনটি ভালোই রয়েছে, তবে আজকের দিনের পূজা অর্চনার জন্য মন্দির প্রতিষ্ঠানে যেতে পারেন। যে কোনো ভালো কোনো জায়গায় বা মন্দিরে গিয়ে যদি আরাধ্য দেবতার পূজা অর্চনা করতে চান বা পুজো দিতে চান, সেই দিক থেকে আজকের দিনে স্ত্রীকে সঙ্গে নিয়ে সন্তান সন্ততি পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে, অর্থাৎ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে আপনার সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বিবাদ তৈরি হতে পারে, যার কারণে আজকের দিনে কাজের জায়গায় কিছুটা অশান্তি থাকবে। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে যথেষ্ট প্রয়াস করতে হবে তার জন্য, তাহলেই আয় উপার্জন বাড়বে, যেরকম সেরকম পাওনা টাকাও আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। না হলে আজকের দিনে কোনো ঝামেলাকে কেন্দ্র করে পাওনা টাকা আবারও আটকে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না, না হলে আজকের দিনে ব্যবসা যেরকম লসে রান করবে সেই রকম আজকের দিনে আপনার খুব ভালো গ্রাহকরাও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ব্যবসা অন্য কারোর হাতে হস্তান্তর হয়ে যেতে পারে আপনার অজান্তেই, তাই কোনো কিছু কাগজপত্রে সই সাবুত করতে হলে ভেবেচিন্তে দেখে শুনে তারপর করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রেমের সম্পর্কটি মোটামুটি ভালো থাকবে, তবে বন্ধু বান্ধবকে ইন্টারফেয়ার করতে দিবেন না, না হলে আপনার সম্পর্কে ফাটল ধরতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, অযথা ঝামেলা হতে পারে, তাই ওই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে মনের কথা কাউকে বলতে চাইলেন, অর্থাৎ প্রপোজ করতে চাইলে আজকের দিনে সেই প্রপোজ করার পদ্ধতিটা যেন ঠিকঠাক হয়, মার্জিত হয়, সুন্দর হয়, তাহলেই অ্যাকসেপ্টেড হবে, না হলে
হয়তো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে শারীরিক কন্ডিশন মোটামুটির ওপর ভালোই রয়েছে, তবে অতিরিক্ত খাবার দাবার গ্রহণের জন্য, অতিরিক্ত তাপপ্রবাহের জন্য আজকের দিনে শারীরিক কষ্ট বাড়তে পারে, বদহজম হতে পারে, অম্বল অ্যাসিড হতে পারে, স্ট্রোক হতে পারে। তাই আজকের দিনে বিশেষভাবে রেস্ট নেওয়ার প্রয়োজন রয়েছে। একটু রৌদ্রে কম বেরোনোর চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে অর্থ বিনিয়োগ করবেন না, না হলে আজকের দিনে অযথা অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালোই হবে। শুভ সংখ্যা হচ্ছে 76, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:37:40 থেকে সকাল 7:36:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আয় ইনকাম তেমন একটা নেই, তবে আজকের দিনে নিজের পরিশ্রম যদি তুঙ্গে রাখেন তাহলে ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে খরচও বাড়তে পারে, অর্থাৎ শৌখিনতার কারণে বা পরিবারের কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে, কাছের মানুষের কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে, দামি কোনো উপহার কাউকে গিফট করতে গিয়ে খরচ আজকের দিনে বাড়তে পারে। তাই আজকের দিনে যা করবেন ভেবেচিন্তে করার চেষ্টা করবেন, হিসাব মাফিক চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার পরিকল্পনা করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবাদী মনোভাব দেখা দেবে, যার কারণে আজকের দিনে কোনো সঠিক কথা সঠিক জায়গায় বলার কারণে আজকের দিনে লোকে আপনাকে হিংসে করতে পারে, লোকে আপনাকে দুই চারটে খারাপ কথা বলতে পারে। তাই আজকের দিনে সঠিকভাবে সঠিক পথটাই অবলম্বন করে তারপর কথাবার্তা বুঝে শুনে বলার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার নতুন কিছু করবার মনোভাব তৈরি হবে, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করার মতো যে চিন্তা ভাবনাটা আজকের দিনে আপনার মধ্যে দেখা দিবে, যার কারণে আজকের দিনে নতুন কিছু নিজের প্রয়াসে করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে সমস্ত কাজকর্মে আপনার স্ত্রী আপনাকে সাপোর্ট করবে। আজকের দিনে আপনাদের সম্পর্কের মাধুর্য বজায় থাকবে। আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাকে হেল্প করার কথা ভাববে। তার পাশাপাশি যথেষ্ট সম্মান ভালোবাসবে আপনাদের। তার পাশাপাশি আপনারা সন্তানদের উন্নতি নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন, সন্তানদের আগামী দিনগুলো কীভাবে চলা উচিত সেইভাবে সন্তানদের পরামর্শ দিতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে অতিরিক্ত গরমের কারণে মোবাইল টিভি ফোনের প্রতি একটু অ্যাট্রাকটিভনেস বেড়ে যাওয়ার কারণে পড়াশোনার প্রতি অবহেলা বাড়তে পারে, যার কারণে ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় খারাপ ফল করার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পড়াশোনায় গাফিলতি করার জন্যে আপনার বাড়ির লোক আপনার উপর ক্ষিপ্ত হতে পারে, আপনার আচরণে আজকের দিনে অসন্তুষ্ট হতে পারে। তাই নিজের পড়াশোনার প্রতি মনোযোগ দিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকে যদি কোথাও ভ্রমণে যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। আজকের দিনে স্কুল লাইফের কোনো বন্ধু বা দুঃসম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে মনের দিক থেকে আজকের দিনে বেশ আনন্দ উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পুজো অর্চনা করতে চান তাহলে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 46, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 7:15:30 থেকে সকাল 8:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।
রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে, তবে সন্ধ্যের দিকে আজকের দিনে ব্যবসা মোটামুটিভাবে স্বাভাবিক থাকবে। কিন্তু আজকের দিনে গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে ব্যবসায় সমস্ত কিছু গোলমাল বা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে যারা ব্যবসা ক্ষেত্রে কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে থাকতে হবে, না হলে আপনার কর্মচারীরাই পিঠ পিছনে আপনার ব্যবসায় লোকসান এনে দিতে পারে, সেই দিকটায় বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে টাকা পয়সা ঠিকঠাকভাবে যত্ন সহকারে হিসেব নিকেশ করে রাখার চেষ্টা করবেন, না হলে ব্যবসা ক্ষেত্রে টাকা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই দিকটাই বিশেষভাবে আজকের দিনে সতর্ক হন এবং নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে অতিথির আগমন ঘটবে, যার কারণে আপনার কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সেই দিক থেকে যেই কাজটা নিয়ে ভাবনা চিন্তা করবেন সেই কাজটা খুব দ্রুত করে ফেলার মতন সিদ্ধান্তও আজকের দিনে নিতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে শারীরিক কারণে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অলস প্রকৃতির মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে নিজেদের পরিশ্রমী করে তুলতে হবে, না হলে আগামী দিনে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনেও অতিরিক্ত অলসতার কারণে কাজে গাফিলতি দেখা দিবে, যার কারণে আজকের দিনে সবাই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। তাই আজকের দিনে নিজেকে পরিশ্রমী করে তোলার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবেন না, ধীরে সুস্থে চিন্তাভাবনা করে তারপর ঋণ পরিশোধ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রিয়জনদের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে আপনার সন্তান সন্ততি, স্ত্রী বা পিতামাতা, যে কারুরই কাছ থেকে আজকের দিনে মনে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে বড় ধরনের। তাই নিজের মনকে শক্ত করুন এবং সমস্ত পরিস্থিতিকে ফেস করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের যে সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেও শুভকর নেই। আজকের দিনে যে কোনো ছোটো মোটো বিষয় নিয়ে একে অপরের মধ্যে মনোমালিন্য, ঝামেলা, অশান্তি চলতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনার নতুন যদি প্রেম আসে জীবনে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন না, না হলে ভবিষ্যতে কিন্তু আপনাকে কাঁদতে হতে পারে, মনে কষ্ট পেতে হতে পারে। তাই আজকের দিনে নিজেকে সাবধানে রাখুন এবং চিন্তাভাবনা করে স্টেপ গ্রহণ করুন বা পদক্ষেপ গ্রহণ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো কাজের চিন্তাভাবনা করতে পারেন, নতুন কোনো কাজের জন্য পরিকল্পনা করে এগোতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তবে আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি বিবাহ যোগ রয়েছে। তবে বিবাহ যদি স্থির হয়ে যাওয়ার মতন আজকের দিনে পরিস্থিতি তৈরি হয় তাহলে একটু খোঁজখবর নিয়ে তারপর ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, সম্বন্ধ ফাইনাল করার চেষ্টা করুন, না হলে ভুল কোনো মানুষের সাথে সম্বন্ধ ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের স্বাভাবিক থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 10 মিনিট 37 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 15 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়টিকে আপনারা ফলো করতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে, তাহলে ভালো ফল পাবেন। শুভ রং হচ্ছে গোলাপি, শুভ রত্ন হচ্ছে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পঞ্চম রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনার বাইরের খাবারের প্রতি একটু আগ্রহ বাড়তে পারে, লোভ বাড়তে পারে আজকের দিনে, যার কারণে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য আজকের দিনে শারীরিক কষ্ট হতে পারে। স্বাস্থ্যের দিকে আজকের দিনে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, হালকা কিছু খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন, না হলে কোথাও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, অঙ্গহানি ঘটার সম্ভাবনা আছে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি পর্যাপ্ত পরিমাণে জলপান করার চেষ্টা করুন, প্রয়োজনীয় খাবার দাবার গ্রহণ করুন। তার পাশাপাশি আজকের দিনে হেলদি কিছু ফুড খাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, তবে আজকের দিনে বিশেষভাবে আগুনের থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন,
না হলে আজকের দিনে আগুন ভয়াবহভাবে আপনার ক্ষতি করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে সংসারে। তাই আজকের দিনে স্ত্রীর সাথে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে, তবে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনার সংসারের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানরা অযথা অর্থ নষ্ট করতে পারে। আজকের দিনে আপনার অর্থ ভুল কাজে ব্যবহার করে দিতে পারে, তাই চেষ্টা করুন সন্তানদের দিকে একটু ভালো করে নজর দিতে। যারা সন্তান নিতে চাইছেন আজকের দিনে বা পরিকল্পনা করছেন তারা নিতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতামাতার শারীরিক কষ্ট বাড়তে পারে, যার কারণে আজকের দিনে আপনার একটু দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে কাজের সূত্রে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে উপর মহল থেকে কোনো কাজের অর্ডার থাকতে পারে, যার কারণে আজকের দিনে আপনি কিছু বিরক্ত ফিল করতে পারেন এবং আজকের দিনে এতটাই খিটখিটে মেজাজে হয়ে যাবেন, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত ভালো সম্পর্কগুলো আপনার এই মেজাজের কারণে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের প্রবলেমটা নিজের কাছে রাখার চেষ্টা করুন, নিজেই সলভ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিন লটারি বা ফটকাতে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, তবে শুভ সংখ্যা এবং শুভ দিক দেখে লটারি কাটার চেষ্টা করবেন, তাহলে অর্থে লাভ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় আছে। তার পাশাপাশি আজকের দিনে শত্রুতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন, অর্থাৎ আপনার কাছের কোনো বন্ধু আপনার সাথে শত্রুতা করতে পারে বা আপনি যাকে জানেন যে আপনার সাথে শত্রুতা করে তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। তাদের কোনো ব্যাপারে আপনি নিজের থেকে কোনো মাথা ঘামাতে যাবেন না, না হলে নিজের বিপদ নিজে যেচে ডেকে আনছেন, সেটা মাথায় রাখবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 11:59 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের ষষ্ঠ রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের চাকরির যোগ প্রবল মাত্রায় রয়েছে, অর্থাৎ আপনার যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজের পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে যদি ইন্টারভিউ থেকে থাকে তাহলে একটু পরিশ্রম করুন, নিজের বুদ্ধিকে খাটানোর চেষ্টা করুন, তাহলে আজকের দিনে ইন্টারভিউতে সফলতা লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে পথচারী যারা রয়েছেন বা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান হয়ে পথে ঘাটে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার রয়েছেন সাবধানে ড্রাইভ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে কিছুটা জটিলতা বাড়তে পারে, অর্থ লসের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অকারণে গ্রাহকদের সাথে খুব খারাপ ব্যবহার করার কারণে আজকের দিনে ব্যবসায় যেরকম লস দেখতে পাবেন, সেরকম আপনার ব্যবসার দুর্নাম ছড়িয়ে পড়তে পারে। তাই নিজের ব্যবসাকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা ধীর স্থির হয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তার পাশাপাশি আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনে থেমে যাওয়াটাই শ্রেয় হবে। তবে আপনার যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বড় কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে ব্যবসা আলাদা করে নেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের বিবাহ যোগ প্রবল মাত্রায় রয়েছে, অর্থাৎ আপনার যারা অবিবাহিত জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আয় ইনকামটি মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে নিজের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি আপনার যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের কোনো খারাপ কাজের জন্য বা অসৎ পথ অবলম্বন করে টাকা উপার্জনের জন্য আপনাদের মান সম্মান আজকের দিনে ক্ষুণ্ণ হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে জনগণ আপনাকে ভুল বুঝতে পারে, তাই চেষ্টা করুন নিজের ইমেজটাকে ধরে রাখতে। তার পাশাপাশি আপনারা যারা খেলোয়াড় রয়েছেন, অর্থাৎ খেলাধুলায় নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি স্বাভাবিকভাবে কাটবে, তবে উচ্চশিক্ষার জন্য যদি বাইরে যাওয়ার থাকে তাহলে আজকের দিনে যাত্রা করবেন না, না হলে অশুভ ঘটনা ঘটতে পারে। তার পাশাপাশি বাধা পড়ারও সম্ভাবনা রয়েছে।
আপনাদের দাম্পত্য জীবনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটি আজকের দিনে বেশ সুখকর মধুর হয়ে উঠতে চলেছে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে এতটাই মেলবন্ধন বজায় থাকবে, যার কারণে আশেপাশে মানুষজন আপনাদের সম্পর্ক দেখে হিংসে করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনি ভুল কোনো সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, তাই আজকের দিনে কোনো অচেনা মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে বিশেষভাবে ভাবনা চিন্তা করে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে তারপর বন্ধুত্ব করার চেষ্টা করুন, না হলে আজকের দিনে ক্ষতির মুখোমুখি হতে পারেন। তার পাশাপাশি আপনার যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, অর্থাৎ ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে চেষ্টা করুন একে অপরকে সময় বেশি করে দেওয়ার, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 68, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 10:30:45 থেকে সকাল 11:46:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনারা যে কোনো ভালো কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 7তম রাশি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। আজকের দিনে কর্মজগতের জনপ্রিয়তা বাড়তে পারে। আপনার নিজের কাজকর্মের কারণে আজকের দিনে মানুষজন আপনাকে খুব ভালোবাসবে। আপনার বসের কাছ থেকে এক্সট্রা কোনো পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে, পদোন্নতি ঘটবার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে নিজের কাজে মনোযোগ দিন, আরও ভালো করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে দামি কোনো জিনিস কেনার জন্য আপনাদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার যারা নতুন গৃহ নির্মাণের জন্য আজকের দিনে পরিকল্পনা করতে চাইছেন বা গৃহ নির্মাণের কাজটি আজকের দিনে শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে, শুরু করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে অতিথি আসার কারণে আজকের দিনে আপনার যেরকম খরচ বাড়বে, সেরকম আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রী বহিরাগত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই স্ত্রীর দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা আপনাকে হেল্প করবে। আজকের দিনে সন্তান সন্ততিরা ভালো কোনো কাজকর্মের সাথে নিজেকে যুক্ত করবে, যার কারণে আপনি বেশ গর্ব অনুভব করবেন। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক আছে। তবে আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যারা কিছু করছেন বা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে অর্থ উপার্জনের বিভিন্ন সোর্স আপনার কাছে আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা প্রবাসী রয়েছেন, প্রবাসী জাতকরা রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন কাজের অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সরকারি চাকরিজীবীদের এবং বেসরকারি চাকরিজীবীদের, ব্যাংকিং সেক্টরে কর্মরত মানুষদের আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে এই রাশির ক্ষেত্রে। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত জগতে রয়েছেন, অর্থাৎ সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে সঙ্গীতের জগতে নিজেদের নাম ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে নিজেদের নাম ফুটিয়ে তুলতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পড়ুয়াদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে ফোন ল্যাপটপের প্রতি অ্যাট্রাকটিভনেসটা কমিয়ে ফেলুন, না হলে ভবিষ্যৎ কিন্তু খারাপ হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের থেকে নিজেদের একটু সরিয়ে রাখার চেষ্টা করুন, না হলে বন্ধু বান্ধবের কারণে ভুল রাস্তায় চলে যেতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 70, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে বিকেল 5:37:36 থেকে রাত্রি 8:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। রাশি চক্রের 8তম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। আজকে
যদি বাড়িতে কোনো পূজার্চনা বা ভগবান আরাধ্য দেবতার পূজার্চনা করতে চাইছেন তাহলে করতে পারেন, তার ফলে বাড়িতে মঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার জন্য খুব ভালো কোনো সুখবর অপেক্ষা করছে। আজকের দিনে তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, নিজেদের ব্যবহারটি সংযত করার চেষ্টা করুন এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতা মাতা ভাই বোনেরা অর্থাৎ আপনার পরিবারের সবাই আপনার সঙ্গে আজকের দিনে সুখতা বজায় রাখার চেষ্টা করবে। আজকের দিনে আপনার যে কোনো কথা বা যে কোনো পরামর্শ তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে, অর্থাৎ আজকের দিনে আপনাকে প্রচুর পরিমাণে সম্মান করবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার স্ত্রীও আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে এবং সম্মান করবে, যার কারণে আজকের দিনে আপনি পারিবারিক সুখ প্রচুর পরিমাণে অনুভব করবেন। পাশাপাশি আজকের দিনে ভ্রমণের জন্য যেতে পারেন, দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে তীর্থযাত্রায় যদি কোথাও যেতে চান সেদিক থেকেও আজকের দিনটি বেশ ভ্রমণের জন্য ভালো। পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কটিও খুব ভালো থাকবে। আজকের দিনে এই ব্যাপারে বাড়িতে জানাতে পারেন, বিয়ের মতন আজকের দিনে সিদ্ধান্ত নিতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন আজকের দিনে পড়াশোনায় মোটামুটি মনোযোগ দেখা দিবে। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার সূত্রে যদি কোথাও যান বা উচ্চশিক্ষার জন্য যদি বাইরে যান সেদিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা কোম্পানি সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। আজকের দিনে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, মনের মতন জায়গায় ট্রান্সফার নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকবে, তবে দুপুরের পরবর্তী সময়ে বাইরের খাওয়ার অতিরিক্ত খাওয়ার কারণে পেটের গোলমাল হতে পারে, তাই আজকের দিনে বাইরের খাওয়ার বর্জন করার চেষ্টা করুন, এটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে, কোনো ব্যাপারে বেশি উত্তেজিত হবেন না, না হলে আজকের দিনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো কাজের জন্য পরিকল্পনা করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ মোটামুটি কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা আপনারা এই শুভ সময়টিকে ফলো করতে পারেন, এই শুভ সময় যে কোনো শুভ কাজ শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 9তম রাশি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে গুরুজনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন, তাহলে আজকের দিনে যে কাজেই এগাবেন বা যে কাজের চিন্তা ভাবনা নিচ্ছেন সেই কাজটা সুফল হবে, সেই কাজে ভালো ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ব্যাপারে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আজকের দিনে খুব সতর্ক থাকতে হবে, যাতে নিজের কোনো আচরণে আপনার সাথী বা সঙ্গী যেন আপনাকে ভুল না বোঝে, আপনাকে সন্দেহ না করে, সেই দিকটা নিজেকে ঠিক রাখতে হবে এবং নিজের কাজকর্মকে খুব ভালোভাবে নিপুণভাবে করার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রেমের ব্যাপারে কোনো পরামর্শ নিতে যাবেন না, না হলে ভুল রাস্তায় আজকের দিনে পরিচালিত হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে যদি কাউকে প্রপোজ করতে চাইছেন বা প্রপোজ করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের দিনে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার বাড়িতে অর্থাৎ আপনার পরিবারের মানুষজনদের কাছ থেকে আপনি খুব সাপোর্ট পাবেন এবং আপনার সমস্ত কাজকর্মে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনার যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন অর্থাৎ জমি বাড়ির ক্রয় বিক্রয় করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ লাভদায়ক হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে, আপনারা যে কোনো ব্যবসায় আজকের দিনে লাভবান হতে পারবেন। তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করে ব্যবসাটাকে চালু রাখতে হবে, না হলে আজকের দিনে নিজের ভুলের কারণে নিজের অন্যমনস্কতার কারণে ব্যবসা কিন্তু লোকসান হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কাজের সুযোগ আসতে পারে,
আজকের দিনে নতুন কোথাও কাজের জন্য যোগাযোগও বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে শারীরিক কোনো জটিল সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে প্রেশার রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে তুলতে হবে। তার পাশাপাশি আপনার যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনার যারা গর্ভবতী মা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে হাঁটাচলা করতে হবে। সন্তানদের পরিচর্যা করার জন্য, অর্থাৎ গর্ভে থাকা সন্তানদের পরিচর্যা করার জন্য পুষ্টিকর খাবার দাবার আজকের দিনে গ্রহণ করার চেষ্টা করুন। ওষুধপাতি ঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে কোথাও যদি ভ্রমণে যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি চাকরিজীবীদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। আপনারা যারা প্রত্যয়ী লটারি কাটেন তাদের ক্ষেত্রেও লটারিতে আজকের দিনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 50, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 10 মিনিট 14 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 10তম রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে পাওনা টাকা আদায় করতে গিয়ে আপনি কোনো বড় ধরনের ঝামেলা বা সমস্যায় পড়তে পারেন। তাই আজকের দিনে আপনি চেষ্টা করুন আইনি পদক্ষেপ নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনার যারা বহুদিন ধরে কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন বা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে, অর্থাৎ ভাই বোনেদের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পিতার শারীরিক কষ্ট বাড়তে পারে, যার কারণে আপনার দুশ্চিন্তাও কিছু বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে খুব ভালো সময় আপনি কাটাতে পারবেন। আজকের দিনে আপনার সঙ্গে আপনার স্ত্রীর মতের মিল দেখা দিবে, যার কারণে আজকের দিনে আপনি যেই সিদ্ধান্ত নেবেন আপনার স্ত্রী আপনাকে ফুল সাপোর্ট করবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা এমন ধরনের কাজকর্ম করবে যার কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নিজের কাজের সমীক্ষার প্রয়োজন রয়েছে। নিজের ব্যবহারকে পরিমার্জিত করতে হবে, মুখের ভাষা সংযত করতে হবে, তাহলে আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে সবার সাথেই আপনি এমন ভালো আচরণ করতে পারবেন যে অচেনা মানুষও আপনার বন্ধু হয়ে উঠতে পারবে। এবং আজকের দিনে অচেনা মানুষের সাথেও ভালো ব্যবহার করার চেষ্টা করুন, ভবিষ্যতে অচেনা মানুষের কাছ থেকেই সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথেও খুব ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পুরনো সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অদূর ভবিষ্যতে ওরাই আপনাকে সাহায্য করবে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো কাজের পরিকল্পনা করে থাকলে বা শুরু করতে চাইলে করতে পারেন, তবে পুরনো কাজ, যে কোনো কাজ সমাপ্তি করে তারপর শুরু করবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা নতুন শুরু করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনারা যদি ব্যবসায় কিছু অর্থ লাগাতে চাইছেন বা অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আপনার যারা কুটির শিল্প, বস্ত্রশিল্প বা টেলারিংয়ের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ হাতের যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেক বিজনেস বড় করার সম্ভাবনা রয়েছে। আজ অর্ডার পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আপনারা কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন তবে দূরে কোথাও ভ্রমণে যাবেন না, তার থেকে কাছাকাছি ভ্রমণে যান, সেটাই আপনাদের জন্য ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি সমুদ্র স্নানে যেতে চাইছেন তাহলে এড়িয়ে যাওয়ারই শ্রেয় হবে, কারণ অতিরিক্ত জলে ঝাপাঝাপি চিন্তাভাবনা থেকে আজকের দিনে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে কোনো অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ মানুষের পরামর্শ নিতে পড়ে বা প্রয়োজন থাকে তাহলে নিতে পারেন, সেই দিক থেকে দিনটি আজকের দিনে ভালো রয়েছে। যে কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে আজকের দিনে ছোটোখাটো পরামর্শ নিতেই পারেন। তার পাশাপাশি আপনারা যারা এলআইসি এজেন্ট রয়েছেন বা অনলাইন বা নেটওয়ার্ক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি
মোটামুটি হতে চলেছে, তবে গ্রাহকদের সাথে আজকের দিনে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালোই যাবে। শুভ সংখ্যা হচ্ছে 41, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:15:20 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 11তম রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ যদি ঋণ পরিশোধ করার মতন চিন্তা ভাবনা নিয়ে থাকেন বা করতে চাইছেন তো করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ শোধ করার জন্য আজকের দিনে ঋণের কিছু টাকা পয়সা মকুব হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই দীর্ঘদিন ধরে করেছেন পাস হচ্ছে না, তাহলে আজকের দিনে সঠিকভাবে প্রসেসিং করার চেষ্টা করুন, সঠিকভাবে পদ্ধতি মেনে কাজটি করার চেষ্টা করুন, তাহলে লোন পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বাইরের খাবার খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যাতে আপনারা বাইরের খাবার থেকে নিজেদের বিরত রাখেন, সেটাই ভালো হবে। অতিরিক্ত বাইরের খাবার দাবার গ্রহণের ফলে যেরকম স্বাস্থ্যের কন্ডিশন ভালো থাকবে না, সেই রকম অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে শৌখিনতার মাত্রা বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে ঘর সাজানোর যে শৌখিনতার চিন্তাভাবনাটা আপনার বাড়ার কারণে আজকের দিনে খরচও বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির কাছ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, না হলে উচ্চাকাঙ্ক্ষা মনোভাবের জন্য আপনার সমস্ত আত্মীয় পরিজনদের কাছ থেকে আপনার দূরত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সবার সাথে কুরুচিকর কথাবার্তা ব্যবহার করার জন্য সবাই আপনাকে আজকের দিনে ভুল বুঝতে পারে, তাই সমস্ত কিছু ভেবেচিন্তে করবার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, আজকের দিনে কাজের জায়গায় প্রেসার বাড়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপ থাকার কারণে আজকের দিনে নিজেকে কিছুটা পরিশ্রান্ত মনে করতে পারেন, মনের দিক থেকে আজকের দিনে কিছুটা কষ্ট অনুভব করতে পারেন, তবে চেষ্টা করুন নিজের পরিশ্রম দিয়ে সময় মতন কাজটি কমপ্লিট করে দিতে, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো কাজে সৎ থাকার চেষ্টা করুন, অসৎ পথ অবলম্বন করবেন না, না হলে অসৎ পথ অবলম্বন করার জন্য সমস্ত কাজই আজকের দিনে ভুল হয়ে যেতে পারে। আজকের দিনে ব্যবসায় মোটামুটি অর্থযোগের সম্ভাবনা রয়েছে, সমস্ত ব্যবসায় আজকের দিনে মোটামুটি লাভ রয়েছে। পাশাপাশি গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইছেন করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে সৎসঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সদ্গুরুর সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি আগুন এবং জল থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, অর্থাৎ আজকের দিনে আগুন এবং জলে আপনার বিপদ রয়েছে, তাই ওই দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনার যারা ইলেকট্রিক কাজের সাথে যুক্ত রয়েছেন বা ইলেকট্রিক কাজকর্ম করেন বা বৈদ্যুতিক কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যন্ত্রাংশের কাজকর্মের সময়ও বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালোই যাবে। শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ সময় হচ্ছে সকাল 6:07:37 থেকে সকাল 8:10:07 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হচ্ছে সাদা, শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের 12তম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, এই রাশির যে সমস্ত জাতিকারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আজকের দিনে আপনাদের প্রচার চারিদিকে ছড়িয়ে পড়বে। আজকের দিনে আপনি ডাক্তারি লাইফে প্রচুর সফলতা পাবেন। তার পাশাপাশি এই রাশির জাতকরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে, অর্থাৎ আজকের দিনে নিজেরা যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল পাবেন। আজকের দিনে অতিরিক্ত আশাই আপনাকে নিরাশ করবে। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতাদের কাছ থেকেও
তেমন কোনো সাহায্য পাবেন না। তবে আজকের দিনে আপনার ছোটোখাটো আচার আচরণের জন্য আপনার পরিবার, আপনার পিতামাতা আপনাকে ভুল বুঝতে পারে, তাই নিজের আচার আচরণটি ঠিক করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে কথাবার্তা মার্জিত করুন, তাহলে সব জায়গায় কিছুটা মান সম্মান আরও বেশি অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে যে সমস্ত অবিবাহিত জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিবাহ যোগ রয়েছে। তবে জাতকদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহ যোগ এলেও হয়তো পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। যারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো বিবাহ যোগ নেই, তবে যদি আসে হাতে গোনা কয়েকটা। তার পাশাপাশি বেরোজগারি জাতক জাতিকাদের ক্ষেত্রেও তেমন কোনো আজকের দিনে লাভ হওয়ার সম্ভাবনা নেই, তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে পারবেন। আজকের দিনে উপার্জনটা নিজেদের পরিশ্রমের উপর নির্ভর করবে। তার পাশাপাশি আজকের দিনে যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল তেমন আসবে না, যার কারণে আজকের দিনে মনে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি ভ্রমণে কোথাও যেতে চান তো যেতে পারেন, তবে পাহাড়ি এলাকায় ভ্রমণে যাওয়ার আগে নিজেদের শারীরিক কন্ডিশনটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। শারীরিক ডাক্তারি চেক আপের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে গৃহে অতিথি আসার কারণে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা শুভ ধার্মিক কোনো পূজার্চনা করতে চাইছেন বা মুখে ভাত করতে চাইছেন তো করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আপনার যারা প্রেমের সম্পর্কে রয়েছে, প্রেমের সম্পর্কটি খুব একটা ভালো নেই, তবে আপনার কোনো বন্ধুর জন্য সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন নিজেদের বন্ধুদের সাইডে রাখতে, নিজেদের সম্পর্কের ভেতর তৃতীয় কোনো ব্যক্তিকে না ঢুকতে দিতে, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। তার পাশাপাশি একে অপরকে ছোটোখাটো কোনো আজকের দিনে গিফট করতে পারেন, তাহলে একে অপরে খুশি থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে চেষ্টা করুন নিজেদের ব্যবহারটি মার্জিত করতে। নিজেদের ব্যবহারটা যতটা মার্জিত করবেন ততটাই আজকের দিনে সম্পর্কে গাঢ়ত্ব বাড়বে। তার পাশাপাশি আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে একটু দুস্থ মানুষদের হেল্প করতে পারেন। সমাজসেবামূলক কোনো ছোটোখাটো কাজকর্মের সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন, তাহলে মানসিকভাবে শান্তি অনুভব করবেন। তার পাশাপাশি আজকের দিনটি আপনাদের মোটামুটি বেশ শুভ হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় হচ্ছে সকাল 6:37:40 থেকে সকাল 7:15:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।